আজ পূর্ব কাটিগড়ার ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েত এলাকার অন্তর্গত তারিণীপুর তৃতীয় খণ্ডের ১৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি রেজান আহমেদ তালুকদার সহ সকল সদস্যদের সহযোগিতায় ছোট কচিকাঁচা শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য একটা ভালো পরিকাঠামো সম্পন্ন ঘর ভাড়া করে সেখানেই স্থানান্তরিত করা হয়। আজকে সেই ভাড়া ঘরে স্থানান্তরিত হওয়ার জন্য কমিটির সদস্যরা মিলে একটা জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। শিশুদের উপস্থিতিও দেখার মতো ছিল, এ যেন একটা উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছিল। এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি আব্দুল গফুর বড়ভূইয়া মহাশয়, উপস্থিত ছিলেন ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভূইয়া, উপস্থিত ছিলেন ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য জহির আহমেদ মজুমদার, উপস্থিত ছিলেন সমাজকর্মী শামীম আক্তার, উদ্বোধনী সভার সভাপতি আব্দুল রূপ তালুকদার, নাসির উদ্দিন মজুমদার প্রমুখ। আজকের সভায় পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি আব্দুল গফুর বড়ভূইয়া মহাশয় খুবই তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন এবং আগামীতে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তৎসঙ্গে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভূইয়া বলেন, আগামীতে তারিণীপুরের ১৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। সমাজকর্মী শামীম আক্তার সভা পরিচালনা করেন এবং বক্তব্যে বলেন যে সরকারের অধীনে পরিচালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে শিশুরা অনেক উপকৃত হবেন। এরকম একটা পরিবেশ গড়ে তোলার জন্য সকল ক্ষেত্রে অঙ্গনওয়াড়ির পরিচালন কমিটিকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। আজকের সভায় ৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য জহির আহমেদ মজুমদারও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংবর্ধনা সভার সভাপতি আব্দুল রূপ তালুকদার সহ উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন, কুতুব উদ্দিন, লুৎফর রহমান তালুকদার, আব্দুজ সুবান, নজরুল ইসলাম মজুমদার, শাহরুল আলম তালুকদার, নাসির উদ্দিন মজুমদার প্রমুখ। আজকের সভায় উপস্থিত অতিথিদের গামছা দিয়ে বরণ করে সভার আরম্ভ হয়। তার আগে রীতিমতো ফিতা কেটে ভাড়া ঘরের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। শিশুদেরকে বিস্কুট, চকলেট বিতরণ করা হয় এবং পরে পুষ্টিকর সুজি সহ জলের বোতল বণ্টন করা হয়। আগামীতে সরকার কর্তৃক যেকোনো ধরনের অনুদান অথবা খাদ্য সামগ্রী আসলে সঠিকভাবে বণ্টন করে দিয়ে যাবেন বলে কথা দেন ১৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবগঠিত কমিটির সভাপতি রেজান আহমেদ তালুকদার মহাশয়। তারিণীপুর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে দেখতে পারেন। আজকে আমরা আমাদের ফুলবাড়ি তারিণীপুর জিপির অন্তর্গত ১৯ নম্বর অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আমার ওয়ার্ড সদস্য জহির ভাই রয়েছেন এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের সভাপতিও রয়েছেন। সত্যিকারের এটা ভালো জিনিস, এটা ভালো পদক্ষেপ, একটা শিক্ষার সত্যি যে অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে যে সত্যি এটা শিক্ষার পরিবেশ সত্যিকারে আজকে এখানে এসে দেখতে পেয়েছি, দেখে নিজেকে ধন্য মনে করেছি এবং এই সেন্টারের যে সভাপতি বা যে যারা কমিটি রয়েছে কমিটিকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই মিডিয়ার যুগে আমি প্রত্যেক যারা যে আমাদের ফুলবাড়ি তারিণীপুর জিপির প্রত্যেক যারা অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা রয়েছে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই সেন্টারের পরিবেশটা প্রত্যেকের দেখা দরকার এবং প্রত্যেকের এই পরিবেশ দেখে প্রত্যেকে এভাবে সজাগত হওয়া দরকার। কারণ আমরা যদি সরকারের যে বিভিন্ন যেটা পদক্ষেপ রয়েছে আজকে অঙ্গনওয়াড়ি যে শিক্ষার যেটা পরিবেশ রয়েছে বা আজকে আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে কচিকাচারা যেভাবে বসে আছেন বা যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষাকে আজকে যদি এই কচিকাচাদেরকে যদি আমরা যদি ছোটো থেকে যদি এই অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে যদি আমরা যদি ওনাদেরকে আমরা যদি বাস্তবে যদি আমরা শিক্ষা অর্জন করাতে পারি তাহলে আমি মনে করি এই বাচ্চাটা আগামী দিনে একটা ভালো একটা স্টুডেন্ট হবে, ভালো রেজাল্ট পাবে এবং এলাকার সুনাম হবে এবং পড়াশোনা করে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সেটা আমি আশাবাদী। এবং আজকে
এই যে সেন্টার যেটা 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 কোনো স্থায়ী কোনো শিক্ষাকেন্দ্র নেই এখানে, এটা অস্থায়ীভাবে বাড়াটি হিসাবে এখানে আজকে এটা শুরু উদ্বোধন করছেন। যে এই কমিটির যে মন মানসিকতা, যেটা যে যিনি সভাপতি হয়েছেন বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার হেল্পার প্রত্যেককে আমি আবার আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা চেষ্টা করব এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটা মেগা স্কিমের আওতায় মানে এটাকে অন্তর্ভুক্ত মানে কীভাবে করা যায় সেটার পদক্ষেপ আমরা নেব। এবং সেটা নিতে হলে এই অঙ্গনওয়াড়ির যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন প্রত্যেককে আমি অনুরোধ করছি যে যেন জমি পর্যাপ্তভাবে যে জমি দরকার রয়েছে সেইভাবে পর্যাপ্তভাবে জমির প্রয়োজন আছে, সেই হিসাবে আপনারা একটা জায়গা নির্ধারিত করুন এবং জমি দান করুন। এবং তারপরে আমরা সবাই মিলে, আমার ওয়ার্ড সদস্য, আমি এবং পঞ্চায়েত প্রতিনিধি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কীভাবে এই সেন্টারকে সত্যিকারের একটা মেগা সেন্টারে অন্তর্ভুক্ত করা যায় সেটা আমরা দেখব। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমাদের ফুলবাড়ি তারিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আরও কয়েকটা সেন্টার আছে, এটা নিশ্চয়ই আমাদের কাছে লিস্ট আছে, আপনারা জানেন। তো সেই সেন্টারগুলোর বিষয়ে আমরা তো সবাই জানি যে সেন্টারগুলো শুধুমাত্র আমরা যেটা শুধু আমাদের এখানে পুরা সম্পূর্ণ শিলচর পুরা কাছাড় জেলায় এরকম চলে, সেন্টারগুলো কাগজে কলমে চলে, কিন্তু বাস্তবে খুবই কম দেখা যায়। আছে এর মধ্যেও কিছু কিছু সেন্টার আছে বাস্তবে চলে, কিন্তু খুবই কম দেখা যায়। কিন্তু আমাদের ফুলবাড়ি তারিমপুর জিপির অধীনেও যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোর কমিটির যে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তাদেরকে আপনি কি বলবেন, যেহেতু আপনারা এই ফুলবাড়ি তারিমপুর গ্রাম পঞ্চায়েতের একজন প্রতিনিধি? প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো, এই সেন্টারের পরিবেশটা দেখা দরকার প্রথমে। এবং দ্বিতীয়ত আমাদের যেটা ভিজিটিং, যেটা আমি ইকবাল আহমেদ বড়বুইয়া ফুলবাড়ি তারিমপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি হিসাবে আমার একটা দায়িত্ব রয়েছে। প্রাথমিক লেভেলে শিক্ষাকে অগ্রগতি দেওয়া। প্রাথমিক লেভেলে শিক্ষাকে অগ্রগতি দিতে গিয়ে আমি প্রয়োজনে প্রত্যেকটা সেন্টার আমি ভিজিট করব এবং যে সেন্টারগুলোতে আমরা ভুয়া হিসাবে পাবো সেটার বিরুদ্ধে কিন্তু আমরা গর্জে উঠবো এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে যা করণীয় আছে আমরা সেটা করবো, আমরা বাধ্যতামূলক হিসাবে করবো। আর যারা সেন্টারগুলো ভালোভাবে মানে শিক্ষার পরিবেশ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে যতগুলো সহযোগিতা করা দরকার রয়েছে সহযোগিতা করব আমরা। আমাদের ফুলবাড়ি তারিমপুর জিপিতে যতগুলো সেন্টার রয়েছে আশা রাখছি সব সেন্টার কিন্তু মানে যে বুয়া হিসেবে চলছে না, কিছু সেন্টার আছে যেমন যেভাবে পড়াশোনা চলছে সেই হিসাবে যাদের সেন্টারে যেগুলা সমস্যা রয়েছে সমস্যাগুলো আমাদের সামনে তোলার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং আমরা সেই সমস্যাগুলোকে আমরা কীভাবে সমাধান করা যায় আমরা সহযোগিতা করব, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমার আরেকটা প্রশ্ন, সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন। অঙ্গনাদি সম্পর্কে আমাদের গ্রামের যারা গ্রামের মানুষ আছে, আমরা যারা বসবাস করি, আমরা সবাই সব কিছু জানি না। এই অঙ্গনাদিতে কী আসে, কী যায়, কীভাবে সরকারি বিভিন্ন প্রকল্প আছে আমার জানা মতো, ছোটো শিশুদের বিভিন্ন ধরনের প্রকল্প আছে। এখন আমরা যদি এটা জানি না এবং আমাদের যারা দায়িত্বে আছেন, ওয়ার্কার বলেন বা হেল্পার বলেন, তারা যদি অ্যাওয়ারনেস করেন না তাহলে তো আমরা জানবো না, সাধারণ পাবলিক তা জানে না। তারা জানে শুধুমাত্র চাউল ডাইল এরকম আরও কিছু জিনিস আছে সেইগুলোই, কিন্তু এর ভিতরে পোষণ টেকার বলে তাদের একটা অ্যাপস আছে, সেই সরকারি পোষণ টেকারের মাধ্যমে অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমরা সঠিক বাস্তবায়ন হচ্ছে না। তো সেই হিসাবে আমি একটা অ্যাওয়ারনেস সবার প্রস্তাব করছি আপনাকে, যদি ফুলবাড়ি তারিমপুর জিপিতে যদি অঙ্গনাদির কীভাবে চালাবো, কীভাবে না এই পোষণ টেকারটা কী সেটা কীভাবে বাচ্চাদের প্রকল্প বাস্তবায়ন করা যায়, সেই হিসাবে যদি একটা অ্যাওয়ারনেস সভা করা যায়, আপনি যদি এটা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমাদের এই এলাকার মানুষ সবাই জানতে পারবে অঙ্গনাদি কী। তো সেই হিসাবে আপনি মানে সত্যি বলেছেন, সেটার একটা অ্যাওয়ারনেসের আমরা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা সেটার বিষয়ে আমাদের ফুলবাড়ি তারিমপুর জিপির আমাদের যারা পঞ্চায়েত প্রতিনিধি সকল আছি সবাই আমরা একটা ঐক্যবদ্ধ হয়ে সবাই আমরা যৌথভাবে আমরা একটা যারা এই ICDS ডিপার্টমেন্টের বিভাগীয় কর্তৃপক্ষরা যারা রয়েছেন, আমাদের যারা অথরিটি পার্সন যারা রয়েছেন, সুপারভাইজার থেকে শুরু করে
সিওবিডিও থেকে শুরু করে বা সিডিপিও বা উপরের যিনি রয়েছেন ডিস্ট্রিক্ট অফিসার যিনি রয়েছেন সবাইকে নিয়ে আমরা চেষ্টা করব একটা যৌথ আমাদের ফুলবাড়ি তারিনপুর জিপিতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। সেই হিসাবে আমরা জানতে পারবো যে আমরা অঙ্গনওয়াড়িতে আমাদের কী কী রয়েছে আবার এবং কী কী করণীয় দরকার রয়েছে এবং বাচ্চাদেরকে মানে শিক্ষা দিতে গিয়ে এবং বাচ্চাদের কী কী রয়েছে সবাই সেগুলো জানবো এবং আশা রাখছি সেই সবার মাধ্যমে আমরা আমাদের এই অ্যাওয়ারনেসটা আরও বা আমাদের আরও আগামী দিনে এই অঙ্গনওয়াড়ি শিক্ষার কেন্দ্রে আমরা বা শিক্ষার পরিবেশের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে সক্ষম হই। ধন্যবাদ আমাদের ফুলবাড়ি তারিনপুর জিপির এপি সদস্যার প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ুইয়া। তো এখন আমি অনুরোধ করবো আমার তারিনপুর 4 নম্বর ওয়ার্ডের যুবক সদস্য জহির আহমেদ মজুমদার একদম সংক্ষিপ্তভাবে, আপনাদের সময় অনেক কাজ আছে আমরা জানি, তো সেই হিসাবে একদম সংক্ষিপ্তভাবে 2-4টা কথা বলেন আমাদের এই অঙ্গনওয়াড়ি সেন্টার সম্পর্কে, আগামীতে কোনো পদক্ষেপ কীভাবে কিছু করা যায় সেই হিসাবে। উপস্থিত এখানে আমার ফুলবাড়ি তারিনপুর এপি সদস্য, উপস্থিত আমার মুরব্বী হল, আমার এই এলাকার ভাই বন্ধু হল, আমি এটা তো আমার ফুলবাড়ি তারিনপুর জিপির প্রেসিডেন্টে এই কথা কইছে না, আমার এপি সদস্য এটা কইছে, যতটুকু সহযোগিতা করতে লাগে এটা আমরা করিয়া নিম এই অঙ্গনাদি 19 নম্বর অঙ্গনাদি সেন্টারের লাগে। যারা তারা সারা একত্রিত হইয়া এই মিটিংটা দেখার পরে আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা সম্পূর্ণ সব চেঞ্জ এখন আলাদা নতুন করে আমরা বানানির কারণে আজকে আমরা অতটুকু জায়গা পাইয়া পড়তাম পারছি। প্রত্যেকে আমি ও কথাটা কর্মী সারারে মেসেজ দিতাম ভাইয়ার যে এগুলা অঙ্গনাদি নামে যতটা আছে অঙ্গনের নামে আছে কিন্তু সামনে আমরা ভাইয়ার না এগুলা শহরের কোনো সাইডে থাকতে থাকে দয়া করে হইয়ার বাচ্চাদের লাইফস্টাইলে সুন্দর করে তোলার চেষ্টা করো। কমিউনিটিটা অতি সত্তর চেঞ্জ করিয়া নতুন কমিটি গঠন করিয়া আপনারা যদি স্কুল নাও থাকে একটা দোকানও ভাড়া করিয়াও প্লাস কোনো একজন মানুষের জায়গা যদি তাকে নিজের স্বার্থ নিজের পয়সা খরচ করিয়া একটা স্কুল বানাইয়া ছোটো ছোটো বাচ্চাদের শিক্ষা দিবার একটা জায়গা বানাই দেও, ভবিষ্যতে আপনারও লাভ হইব বাচ্চারাও লাভ হইব। আর আমরা অনেক শ্রদ্ধা করছি অনেক পাপ ভক্তি আমরা দিছি, কারণ আমরা বড়াইরা যেন তারার উপরে আমরা একটা করলে তো আমরা অন্য হয়ে যাব, অন্যটা আমরা না করতে গিয়ে আমরা মাতিছি না, এখন যদি আমরা অন্য যেটা এটা তুলিয়ে না ধরে দিয়েছি তাহলে আমরা বাচ্চাদের লাইফ এবারে বরবাদ হয়ে যাব। গতিকে আমরা এই বিরোধীতে আমরা তারা করছি ও কারণে করছি যে আমরা স্কুলত ছাত্র পড়া যায় পড়া না যায় এগুলোর কোনো সিস্টেমও খেয়েও যায় না, কোনো মিটিংও নাই, কোনো কিছু নাই। গতিকে আমরা সুন্দর করিয়া আমরা মিটিং ডাকিয়া আমরা নতুন সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইয়া আমরা এই স্কুল একটা ওটা আমরা উদ্বোধন আজকে করছি আজকের ডেটে। গতিকে আপনারা ওলার চেষ্টা করবা সেক্রেটারি প্রেসিডেন্ট বদলাইয়া নতুন গ্রুপ বানাইয়া এই ছোটো ছোটো বাচ্চাদের শিক্ষার লাগিন আপনারা নজরদারি নিন, তাহলে আপনারা ভালো হইব আর বাচ্চাদের লাইফটা সুন্দর হইব। ধন্যবাদ। মুরব্বী আপনি আজকে সবার সভাপতি আসলা, কিছু কইবা না? আমরা আজকে সবাই আপনি ভালো মানে আরাম রাখছেন, ভালো লাগছে, খুব ভালো হইব না নি? ঠিক আছে, ধন্যবাদ। তোমার শরীফ ভাই কিছু কইবা? তো সন্তুষ্ট নেই আজকে সবাই বা আজকে যে অনুষ্ঠিত হয়েছে 19 নম্বরটা তাই বড় খুশি হয়েছে আমরা সবাইকে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমি আমার এই আজকের এই সভায় উপস্থিত আমাদের নজরুল ইসলাম মজুমদার, উনি আমাদের এই কমিটির একজন কর্মকর্তা। তো আজকের এই সভা সম্পর্কে আপনি যেহেতু আমাদের অসমীয়া ভাষাও আমাদের আসামের জন্য আমরা সবাই জানা, তো আপনি অসমীয়া ভাষায় আপনি আমাদের কিছু বই আমরা এই সংক্রান্ত ব্যাপারে আজকে এই সভার সভাপতি আমার আব্দুর রুফ তালুকদার, ওনার নেতৃত্বে এই 19 নম্বর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। তাতে মানে আমার প্রতিনিধি ইকবাল আহমদ বড়বুইয়া আর আমাদের সাইনবুক গ্রুপের জহির আহমদ মজুমদার, ওনার নেতৃত্বে আমার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হয় মানে আরম্ভ করা হয়েছে, যাতে আমাদের প্রতিনিধি ওনারা আমার যে শিক্ষা খণ্ডের যিবিলাক মানুহ আহিছিলে সৰু ল'ৰা ছোৱালীক মানে যেহেতু ইনফৰমেশ্যন দিয়েছিলে অত্যন্ত ভাল লাগিছে চবৰ। আৰু নেক্সট যিবিলাক আমাৰ তাৰিণীপুৰ জিপি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেইবিলাক ভিজিট কৰি কেনেদৰে এইটো অঙ্গনওয়াড়ি কেন্দ্ৰবিলাক চলিব লাগে আৰু কি বস্তু হ'ল তাৰ
মানে শিশুবিলাকৰ নামতে আহে সেইটো তদন্ত কৰি পেলাই আমাদের কেন্দ্রটো সুন্দর চলিবৰ কাৰণে একটু আশ্বাস দিয়েছেন ওনারা ওই লোকে আৰু বিশেষ কিছু ক'বলৈ আমাৰ নাই তো যদি আমাদের এই অঙ্গনবাড়ি কেন্দ্রটো ভালদৰে চলে তেন্তে হলে নেক্সট যেবিলাক অঙ্গনবাড়ি কেন্দ্র আছে তেহেঁতৰ কি আহে কি নাই সুন্দৰ কৰি চলিবৰ কাৰণে সিহঁতি একটু পরামর্শ দিলে এই বলে আমার বক্তব্য এখানে ধন্যবাদ নজরুল ইসলাম মজুমদার।